69 থেকে। এর মধ্যে একটা গোলমরিচ দিয়েছে, গোলমরিচের গুঁড়োটা দারুণ লাগছে, গোলমরিচের গুঁড়োটা, ওই জন্য চিকেনের টেস্টটা আরও বেড়ে গেছে। মারাত্মক গরম, মারাত্মক। মা দেখে ভাই, হ্যাঁ দেখবে কি এই লুচ্চামোর জন্যই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি ডেকার্স লেনে। তাহলে গিয়ে কি কি করা যায়, কি কি দেখি, কি কি খাই, সেই সব বিষয় আপনাদের সব শেয়ার করবো। দেখা যাক। আজকেও আবার বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি ব্লগ করতে। আজকেও বৃষ্টি হচ্ছে। 8:52 ট্রেন, তাই তো? 8:52 ট্রেন, এক্ষুনি ট্রেন ঢুকে যাবে। এই যে আজকে আমাদের সাথে সুদীপ আছে। সুদীপ বকবক করছে ট্রেনের মধ্যে। অফিস টাইম, কিন্তু ভিড়টা অফিস টাইম অনুযায়ী অনেকটা কম, ভিড় অনেকটাই কম অফিস টাইম অনুযায়ী। 10:34, আমাদের 10:15-র মধ্যে আসার কথা এখানে। ট্রেনটা প্রচুর লেট ছিল, প্রচুর ভিড় ছিল, প্রচুর লেট। এবার যাব আমরা মেট্রোতে। এই সাবওয়ে থেকে, এখান থেকে বেরিয়ে এসে এই সোজা গেলে মেট্রোর টিকিট কাউন্টার। আপনারা এখানে এসে বলবেন স্প্লানেডে যাব। স্প্লানেড ধর্মতলা একই আর কি। আপনারা বাসে করে গেলেন শিয়ালদা হয়ে ধর্মতলা যেতে পারেন, ওখান থেকে একটুখানি। স্প্লানেড, ওই মোটটা নেই, দুটো স্প্লানেড। এই লাস্টের বগি থেকে নামবেন, নেমে এই 2 নম্বর গেট, এই 2 নম্বর গেট থেকে ইজিলি আপনি বেরিয়ে যাবেন। এই যে গার্বেজ, এখন টিকিটটা এরকম করে দিয়েছে, এতে লাগাও, এই খুলে গেল। এই 2 নম্বর গেট থেকে নামবেন, নেমে এই দিকটা যাবেন, বাঁ দিকটায়। ডান দিকে ধর্মতলা, বাঁ দিকটাই যাবেন, বাঁ দিকটাই যাই। আপনাদের দেখাচ্ছি, দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি আমি। এই যে এই সোজা রাস্তায় আপনার ধরে এগোতে থাকবে। এই রাস্তা পার করে ওই যে সব লোকজন যাচ্ছে, আমরা এই রাস্তা পার করে ওইভাবে ওই দিকে যাব। এদিক থেকে আর একটুখানি হাঁটলেই এই সোজা চলে যাবেন, সোজা একদম। এই মেন রোড ক্রস করে একদম সোজা বেরিয়ে যাব আমরা। এই হলো ডেকার্স লেন। এই যে আপনারা ঢুকলেন এখান থেকে, এই চলে আসলো জয় মা তারা হোটেল। এটা সেই অরুণদারি হোটেল। এটা হচ্ছে ননভেজ কাউন্টার। আমরা চলে এসেছি এখন চিত্তদার ফেমাস হোটেল। চিত্তদার দোকান এতটা ফেমাস, এই দোকানের নাম অনুযায়ী এই গলির নাম হচ্ছে চিত্তদার গলি হিসাবে সবাই পরিচিত। তাহলে আমরা এখন অর্ডার দেবো। এটা চিকেন স্টু, আর হচ্ছে ওর সাথে বাটার টোস্ট আছে, প্লেন ব্রেড আছে। বাটার টোস্টটা দেন। আমরা এখানে চিকেন স্টু নিয়ে নিয়েছি। চিকেন স্টুটা দেখিয়ে দাও একবার। সব থেকে বিখ্যাত এখানকার এই চিকেন স্টু। আমরা টেস্ট করে দেখবো এটা কেমন। আর এটা হচ্ছে বাটার টোস্ট। খুব সিম্পল খেতে, মানে রেগুলার যদি যারা রেগুলার খায়, এখানে এরকম অনেক মানুষ আছে যারা রেগুলার খায় এখানকার, তা খুবই সিম্পল আর কি, খুব ভালো লাগছে খেতে।
কিছু বলছেন? 69 থেকে এই দাদুটা বলছে ইনি নাকি 69 থেকে এখানে আসে। আপনার কলেজে পড়তেন এখানে? সরকারি ট্রেনে হেল্প করতাম, আচ্ছা, তারপর চাকরি বাকরি করতাম। তখন থেকে আসেন এখানে? সপ্তাহে 2 দিন 3 দিন এমনি আসাই, তখন কিরকম দাম ছিল? দেখলেই যাবে মোটামুটি বাজার অনুযায়ী সাধ্যের মধ্যে ছিল। সব সময় সাধ্যের মধ্যেই ছিল। এটা আমাদের সব মিলিয়ে পড়েছে 130 টাকা। এই বাটার টোস্টের দাম 20 টাকা, আর এদিকে হচ্ছে 110 টাকা প্লেট। চিকেন স্টুয়ের দাম 110 টাকা। এর মধ্যে পেঁপে আছে, গাজর আছে। এর মধ্যে একটা গোলমরিচ দিয়েছে, গোলমরিচের গুঁড়োটা দারুণ লাগছে, গোলমরিচের গুঁড়োটা, ওই জন্য চিকেনের টেস্টটা আরও বেড়ে গেছে। আমরা চলে এসেছি এখন ফেমাস অরুণদার হোটেলে। এখন খিচুড়ি আছে তো? খিচুড়ি আছে? এবার খিচুড়ি নেবো নাকি নান নেবো সেটাই হচ্ছে আমরা এখন কনফিউজ। নানটাই নেই বল। হ্যাঁ, নান কত করে? নান হচ্ছে প্লেন নান হচ্ছে 6 টাকা পিস, কুলচা হচ্ছে 15 টাকা। আচ্ছা, নান দাও। আর তরকারি কি কি, মানে কোনটা কোনটা ভালো আর কি? যে কোনো দুটো বলো। যেরকম আমাদের আপনার দেখা দেখা খুশি যেটা খুশি। আচ্ছা আচ্ছা, এই তরকারিটা কি তরকারি আছে? পালং কোন পনির আছে, আচ্ছা আর হচ্ছে মটর পনির আছে, ওটা আলু 65 আছে, ডাল মাখানি আছে। নতুন আমাদের আইটেম হয়েছে স্টাফ পটেটো, এটাই তো এটা স্টাফ পটেটো, নান একই তিনটা দুটোই ঠিক আছে ঠিক আছে। আলাদা আলাদা না জানা বললেন না? হ্যাঁ, চানা পনির দাও। দিলাম তো ওখানে, তো সহজ এই তো ওখানে। কত এটা? এটা তোমার হয়ে গেল 50 টাকা। 50 টাকা। আর পনির ভর্তা কত? 30 টাকা। ওটাও দাও। আলাদা বাড়ি করতে এখন একটু সাজিয়ে দেয় ভালো দেখে। লুকিয়ে রেখে দিয়েছি তো, সব অনলাইন হয়ে যাচ্ছে, কি করবো তাহলে আমি দেখতে হেভি লাগে, দূর থেকে লম্বা। কোথায় রেখেছো? এই তো এখানে মুখে দিয়ে দিতাম। এটা হচ্ছে আপনার 30 টাকা পড়লো। এটা হচ্ছে পনির ভর্তা, আর এই চানা পনিরটাও 30 টাকা। এবার টেস্ট করে দেখা যাক টেস্টটা কীরকম। মনে হচ্ছে তো ভালোই হবে, এটা দেখা যাক কীরকম হয়। মাছ তো গরম, পনির ভর্তাটা দারুণ লাগছে, একটু মিষ্টি মিষ্টি তরকারিটা খুবই সুন্দর লাগছে। মারাত্মক গরম, মারাত্মক। এর মধ্যে কর্ন দেওয়া আছে, কর্ন দেওয়া আছে, খুব ভালো লাগছে, সুইট কর্ন। এবার এটা দেখবো টেস্ট করে কেমন লাগছে। চানা পনির, এটা নোনতা নোনতা টাইপের, বাট এটাও ভালো খেতে। চাটনিটা কমপ্লিমেন্টারি দিয়েছে আমাদের।
খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর। এই যে এত নামটা এমনি এমনি হয়নি, খাবারের কোয়ালিটিও আছে, দারুণ লাগছে। ব্যাস এবারে ট্রেন, হ্যাঁ মেট্রো স্টেশনে ট্রেন ঢোকে। হ্যাঁ এই যে হচ্ছে এবার হচ্ছে ও আমাকে বলছে ডেয়ার দে। হ্যাঁ ভিডিওটাকে একটু মজাদার করি, আমি ডেয়ার দিয়েছি, এখান থেকে তোমাকে নামতে হবে। এইবার রোগা ভাই আমাদের ব্যাগেজ নামবে আস্তে আস্তে। যাও প্রস্থান করো, আজকে 2 কিলো কমবে আমার ভাইয়ের। ব্লগ করার জন্য চুল কেটে এসছে, মারাত্মক ডেডিকেশন। হ্যাঁ একদম পার দিকে ফলো করতে হবে। যা ওরে বাবা আজকে 2 কিলো কমাবে, ও খুঁজে পাওয়া যাচ্ছে না। চার কিলো কমেছে ভাই, 4 কিলো। আমি শুভকে একটা এবার ডেয়ার দিয়েছি যে এই যে স্কেলেটারটা আছে, স্কেলেটার থেকে এটা থেকে উল্টো নামতে হবে, মানে এটা আমাদের দিকে আসছে, এটা থেকে নেমে নিচে নামতে হবে। তো কি হয়েছে, ওখানে কত লোক ছিল, আমি তার মধ্যে দিয়ে বেরিয়েছি। তোর তো একটা নির্লজ্জ বেহায়া। হ্যাঁ কারণ ব্লক করছি, আমি বাড়িতে রেখে এসেছি লজ্জা সরম। নির্লজ্জ বেহায়া তো। যা এবার যা 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 কতটা বেকার হলে জীবনে। টাইম পাস করে যেতে হবে প্রচুর লোকে কিচ্ছু হবে না, যেতে হবে। আমার মা দেখে ভাই, হ্যাঁ দেখবে কি আছে। এসব আমি করি না। চলো আমরা বাড়ির দিকে যাওয়া যাক। এই আমরা মেট্রো থেকে নামলাম, নেমে এই বাড়ির দিকে প্রস্থান করছি আমরা। সুদীপ তো জামা চেঞ্জ হয়ে গেল কি করে? হ্যাঁ সুদীপ কিন্তু খুব সুন্দর গান করে। থ্যাংক ইউ। এখানে গান শুনি না, এখানে ইকো হচ্ছে বলে গান করে না। এই লুচ্চামোর জন্যই মানে কেউই পছন্দ করে না ওকে, এতটা লুচ্চামো করে। আমি আমার মতো থাকতে চাই এবং আমার মতো ভাবেই বাঁচতে চাই। কার কি হলো না হলো, কে কি বললো, আমার অত পাত্তা দিয়ে লাভ নেই। সোজা কথা, নিজের ভাবে নিজের মতো করে ঠিক করবো। এই যে এতটা বললো আমি কেটে দেবো, কারণ ফাও কথা আমি এখানে রাখতে চাই না, যেহেতু এটা আমার ব্লগ। দশের বাদাম খাওয়াচ্ছে সুদীপ। বাবা কি লেখা এই নোটে? দেখা যাচ্ছে না ভাই, ফোকাসই নিচ্ছে না। এসব নোটে কি লেখা? দারুণ ভাই। এই বাদাম দিচ্ছে 10 টাকা। এই টাকাটা পাওয়ার পরে সুদীপ কামব্যাক করছে, 10 টাকা বাদাম খাওয়াচ্ছে। এই যে 10 টাকা বাদাম খাওয়াবে বলছে সুদীপ। এই জন্যই তো সুদীপকে সবাই ভালোবাসে। ভিডিওটা এই অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং তার সাথে সাবস্ক্রাইবটাও করে দেবেন।
টাটা।